আকাশদা ৩ বছর তার মধ্যে একদম সাফল্যের চূড়োয় এখনো বলবো না, এখন অনেকটা পথ যেতে বাকি। আই লিগ রয়েছে, এরপরে আবার আইএসএল। কি বলবে মানে এই যে একটা সাকসেস, পুরো বিষয়টা নিয়ে মানে কতটা খুশি? ডেফিনেটলি খুব আনন্দ হচ্ছে। প্লেয়ার, কোচ সবাই মিলে যারা আমরা খাটাখাটনি করেছি, ম্যানেজমেন্ট থেকে শুরু করে প্রত্যেকেই, তাদের এই একটা রেজাল্ট, সাফল্য এবং আনবিটেন এবং আই লিগ 2 চ্যাম্পিয়ন, খুব ভালো লাগছে। এবং এখন আমাদের নেক্সট টার্গেট হচ্ছে আই লিগ, একদম পাখির চোখ করে এখন থেকে আমরা তার প্রিপারেশন নেওয়া শুরু করে দিচ্ছি অলরেডি, এবং স্টেপ বাই স্টেপ যেটা করতে হবে। এরপরের টার্গেট কি আপাতত? আই লিগের প্রিপারেশন কবে থেকে তোমরা? আই লিগ একদম 100% আই লিগ, যেখানে কোনো মানে আমাদের এরকম কোনো চিন্তাভাবনা নেই যে আমাদের আই লিগে 1-2 বছর থাকতে হবে, এরকম না। আমাদের টার্গেট হচ্ছে আই লিগে চ্যাম্পিয়ন হবে। আই লিগের চ্যাম্পিয়ন হয়েই আমরা আইএসএল যাবো, এটা তো অবভিয়াসলি। বাট ওই টিমে থাকতে হবে, ধর আই লিগ খেলবো 2-3 বছর, এরকম কোনো টার্গেট নেই। হ্যাঁ, খেলায় হতে পারে, হার জিত থাকতে পারে, তবে অবশ্যই আমাদের টার্গেট এবছর আই লিগ। আকাশদা, আই লিগে তো মানে একটু দলের পরিবর্তনও প্রয়োজন। চিন্তাভাবনা শুরু হয়ে গেছে প্রসেসের মধ্যে থেকে, কোনো নতুন চমক আমরা কবে পাবো সেটা মানে দেখতে একটু যদি খুব শিগগিরই বলে দেবো। হচ্ছে আমাদের অনেক প্লেয়ার এখানে রিটেনও থাকবে, মানে আমরা যারা টিমে আছে তারাও থাকবে। কিছু চেঞ্জেস আমরা করবো এবং ফরেন প্লেয়াররা আসবে। তো এইগুলো নিয়ে অলরেডি টিমের মধ্যে আলোচনা চলছে, আমরা জানিয়ে দেবো। আমরা ঠিক জানিয়ে দেবো মিডিয়াতে যে সবাই। আগামীকাল একটা র্যালি ছিল, সেটা বাতিল করা হয়েছে পেহেলগাঁওয়ের এই ঘটনার জন্য আমরা এটা প্রতিবাদ করে আমরা দাদা বলেছেন, এবং আমাদের যে চিফ পেট্রন আছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, উনি বলেছেন যে এটা আমরা তাই ক্যান্সেল করেছি। আমরা পরবর্তীকালে সেটা একটা কিছু করবো, আগামীকালে চিন্তা ভাবনা। থ্যাংক ইউ, ধন্যবাদ। থ্যাংক ইউ।